ব্যাগ কাঁধে ক্লাস শেষে বাড়ি ফেরার তারা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বরের রোজকার কোলাহল এটি। তবে গত 4 দিন বই ও ব্যাগের পাশাপাশি অনেকের হাতে দেখা যাচ্ছে সাদা কালো লিফলেট। ক্লাস শেষে সহপাঠীদের দিয়েই শুরু হচ্ছে প্রচারণা। প্যানেলের প্রার্থীরা দলবল নিয়ে আর স্বতন্ত্র প্রার্থীরা সহপাঠী বন্ধুদের নিয়ে করছেন জনসংযোগ। আমি সহপাঠীরা আমার হেল্প করতেছে, আমার হলের ছোট ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধব আমাকে হেল্প করতেছে। আমি কিছু কিছু জায়গায় একা যাচ্ছি, কিছু কিছু জায়গায় আমার পক্ষ থেকে আমার বন্ধুরা যাচ্ছে, ছোট ভাইরা যাচ্ছে। আমি হচ্ছে সোলো, SOLO আবার SLOW দুইটাই আমি। তো আমি আমার মতো করে সোলো মুভ করতেছি এবং আমি যে কয়টা কমিটমেন্ট দিচ্ছি আমি চেষ্টা করতেছি আমি একার জন্য সেটা রাখতে পারি। 33 বছর পর ইলেকশন হচ্ছে এবং সেটা যেন পরবর্তীতে আবার 33 বছর পরে না হয়। অন্তত প্রতি 1 বছর পরে পরে জাকসু চাই এবং এই জাকসু চলাকালীন সময়ে আমাদের যা যা বলা হচ্ছে, যা যা করণীয়, সেটার একটা বাস্তব রূপ দেখতে চাই। দলীয় লেজুর বৃত্তির বাইরে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে অধিকার আদায়ে কাজ করার প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থীদের। আমি চাই না আমি কোনো প্যানেলের অধীনে কাজ করব, তখন আমার বিষয়টা শিক্ষার্থী বান্ধব হবে না। তো আমি যাচ্ছি নিজ থেকে শিক্ষার্থীদের জন্য কিছু করার জন্য। তো সেক্ষেত্রে যদি প্যানেল আমায় কোনো দিক থেকে প্রেশারাইজ করে আমি ওই প্রেশারটা নিব না। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের সাথে সবথেকে বেশি রিলেট করতে পারবো। তারা খুব সহজেই আমাকে সমস্যাগুলো বলতে পারবে, আমি তাদের প্রতি অ্যাক্সেসিবল থাকবো এবং আমি তাদের মন জয় করতে পারবো, আমি বিশ্বাসী। আমাদের ইউনিভার্সিটিতে সেশন জট একটা বিরাট ফ্যাক্টর, এখন শিক্ষার্থীদের জন্য এটা ভোগান্তি বলা যায়। তো সেশন জট নিরসনে এবং হাই স্পিড নেটেরও একটা ব্যাপক প্রবলেম রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকার দলীয় ছাত্র সংগঠনগুলো আছে যারা সবসময় ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, গণরুম কালচার, গেস্টরুম কালচার, রেগিং কালচার, যেগুলো কিন্তু চর্চা ছিল। এই জন্য শিক্ষার্থীদের একটা আতঙ্কের মধ্যে থাকতো। তো আমরা এই ক্যাম্পাসকে সম্পূর্ণ একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। আর বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে ঘোষিত 7টি প্যানেলের প্রার্থীদের চাওয়া রাজনৈতিক সহাবস্থানে থেকে শিক্ষার্থীদের পরিবহন, চিকিৎসা, খাবার ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করা। সে সাথে সেশন জট নিরসনেও পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করছেন কেউ কেউ। বিশেষ করে নারীদের অধিকারগুলো নিয়ে কথা বলতে পারবো, তাদের প্রতিবন্ধকতাগুলো নিয়ে কথা বলতে পারবো এবং সেগুলো প্রতিরোধের জন্য এবং সমাধানের জন্য যে স্টেপগুলো আমাদের নেওয়া দরকার আমরা আসলে এগুলো নিতে পারবো। এবং এজন্যই আসলে আমার জাকসুতে আসে। আমি সবার আগে রাখতে চাইছি সেটা হচ্ছে অটোমেশন পদ্ধতি চালু করা। দ্বিতীয়ত হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, যেখানে হচ্ছে একটা বছরের শুরুতে শিক্ষার্থীরা হচ্ছে তার পেয়ে যাবে যে তার কখন একাডেমিক ইয়ার শুরু হচ্ছে, কখন তার ফাইনাল হবে, এগুলো নিয়ে যাতে তারা একটা সুষ্ঠু প্ল্যান নিয়ে আগাতে পারে। আমার যদি কখনো কাজ করার সুযোগ হয় তবে আমি জাহাঙ্গীরনগরে সবার আগে একাডেমিক ক্যালেন্ডারটা ফিক্স করা, যেখানে আমার ক্লাস, পরীক্ষা ও ফলাফল এই 3টা জিনিস অন্তত সময় মতো আমি করতে চাবো। অন্তত জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে একটা নারীও যাতে বুলিং বা ট্যাগিং, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, শিকার না হতে পারে। দীর্ঘ 33 বছর পর চলতি মাসের 11 সেপ্টেম্বর হবে জাকসু ও হল সংসদ নির্বাচন, যেখানে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন। সিফাত শাহরিয়ার, এখন সাভার।